আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে আমার ছেলের জন্য একটা কেক বানিয়েছিলাম নিজের হাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। আজকে দুপুরে রান্না করব ভেন্ডি ভাজি, ডাল আর গরুর পায়া। তো প্রথমে আমি এখানে গরুর পায়াটাই রান্না করব, পায়া বা নলা যেটাই বলেন না কেন। তো এখানে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচটা ভালো করে একটু তেলে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি পাশের চুলাতে ডালও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গরুর সেই নলাগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলোর ভিতরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর কাঁচা জিরা একসাথে আমি শিলপাটায় বেটে তারপর দিয়ে দিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে একদম 10টা সিটি মেরে নেব, কারণ এটা ভালো করে সেদ্ধ না হলে একদমই খাওয়া যায় না তাই। আর এদিকে আমার ডালটাও রান্না করা হয়ে গেছে, ডালে বাগার দিয়ে দিলাম। আর এখানে আমি রান্না করে নিচ্ছি, মানে ভাজি করে নিচ্ছি ভেন্ডি। তো ভেন্ডিটাকে আমি সব সময় একসাথে পেঁয়াজ দিয়ে দিই, তো আজকে একটু পেঁয়াজটা আগে হালকা ভেজে নিয়ে তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। এদিকে প্রেসার কুকারে 10টা সিটি দেওয়ার পর আমি পায়াগুলো নামিয়ে নিলাম, নিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কড়াইতে নিয়ে রান্না করে নিয়ে ঝোলটা কমিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো আমার দুপুরে রান্না বান্না শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলের জন্য একটা কেক বানাবো ভাবছিলাম। ফ্রিজ থেকে 2টা ডিম নামিয়েও রেখেছিলাম, কারণ আজকে ছিল আমার ছেলের বার্থডে। আর এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, মানে 11 তারিখের ভিডিও। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু নেটওয়ার্কের খুবই সমস্যা তাই কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আমি এখানে কেকটা বানানোর জন্য 2টা ডিম নিলাম। ডিমটা আগেই ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপের থেকে অল্প পরিমাণ কম চিনি, দিয়ে ভালো করে একদম ফর্মি করে নিয়েছি অনেকক্ষণ নেড়ে বেশ কিছুক্ষণ। তারপর এখানে আমি দিয়ে সয়াবিন তেল। তো তেলটা আমি দিচ্ছি 1/3 কাপের যে একটা কাপ থাকে ওই কাপটায় আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসাথে চেলে নিয়ে তারপর একটু লবণ দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স গ্রানের জন্য, যেন ডিমের এক্সট্রা গন্ধটা চলে যায় তাই। আর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপের চাইতে একটু কম পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর একটা বাটির ভিতরে আমি কাগজ কেটে নিচে একটু বসিয়ে দিয়েছি তেল মাখিয়ে, আর বাটির চারদিকেও আমি একটু কাগজ কেটে বসিয়ে দিয়েছি। এখন বাটির ভিতরে আমি কেকের সেই ব্যাটারটা ঢেলে দিলাম আর একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাবলস গুলো ভেঙে দিলাম। এখন এইভাবে করে বাটিটা ধরে নিচে একটু এভাবে করে একটু বাড়ি দিয়ে নেব, যেন ভিতরে বাবলস গুলো চলে যায় তাই। চুলাতে আমি আগেই প্রিহিট করে রেখেছিলাম বালি। তো বালির ভিতরে আমি এখন বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দিলাম 40 মিনিটের জন্য। তো 40 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। গরম অবস্থায় আমি একটা পলিথিনের ভিতরে রেখে দিয়েছিলাম যেন সেটা আর চুপসে না যায় তাই। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে 4টা নিয়েছি চকলেট, ডেইরি মিল্ক নিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। এখন আমি কেকটা ঠান্ডা করা হয়ে গেলে সবগুলো ডেইরি মিল্ক কেকের উপরে এভাবে ঢেলে দিয়ে তারপর উপরে আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এই কেকটা যখন বানিয়েছিলাম তখন ছিল কারফিউ চলছিল, তাই আমার ছেলের জন্য কেক কিনে আনতে পারিনি। তাই ছোট মানুষ, তো ওকে খুশি করার জন্য বাসায় এই কেকটা বানিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।